একটা একবারে করুণ ঘটনা, 2008-এর ঘটনা, আপনাকে সুপুলের মাটির ঘটনা শুনিয়ে আমি আপনাকে আজকে বুঝাবো যে মানুষের জীবনের দাম কতখানি। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তোমার এই দুনিয়ার জীবনটা কেমন শোনো, তোমার দুনিয়ার জীবনটা খেল তামাশার জীবন। আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহবু ওয়া লাইব, তোমার দুনিয়ার জীবনটা বান্দা খেল তামাশার জীবন। কেমন খেল তামাশার? যেমন আসরের বেলা যখন পড়ে, ছোট ছোট বাচ্চাগুলিকে তোরা দেখিস গাছের তলায় কোনো জায়গায় এরা খেলতে যায়। ওখানে যাওয়ার পরে বালু দিয়ে টেনে টেনে মাটিগুলোকে চিকন করে আল দিয়ে 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 ঘর বানায়। একটা সুতন ঘর, একটা বেটার ঘর, একটা মেয়ের ঘর, একটা হাঁসাল ঘর, একটা বৈঠক ঘর, কুট মেহমানখানা সব বানায় মাটি দিয়ে, ছোট্ট ছোট্ট করে আল দিয়ে দিয়ে বানায়। মাটির চুকাইতে চেটি ভাতও রান্না করে, ওয়াতি ওরা কুটুম তালিও করে, আনতে যায় বউ আনতে আসে। ওইখানে ওরা সঙ্গে একটা জীবনের মতন সংসার 1 ঘন্টায় খেলে। ওতে বেটা বেটির বিয়েও দেয়, আর বিয়ে দিয়ে কুটুম জামাইও আসে বাড়িতে। এইরকম করে খেলা করতে শুরু করে। খেলতে আছে খেলতে আছে, ভাত রান্না হলো জামাইয়ের লেগে, তরকারি রান্না হলো, ছোট্ট ছোট্ট লাল পোকাগুলোকে ধরে। কথা ঠিক না বেঠিক? ওই যে জীবন্তীর গাছে ছোট্ট ছোট্ট লাল পোকাগুলো বসে থাকে, ওকে ওরা ধরে ধরে বলে মুরগা, ধরে ধরে বলে মুরগা, এটা জবাই করলাম এই বলে তারা তরকার। আর ওই যে ছোট ছোট গাছগুলো হয় বনচাহার, ফলগুলো তুলে রান্না করে, ডিম রান্না করে, আলু রান্না করে। করার পরে এবার সব তৈরি করা হয়েছে। আর যেমনই তৈরি করা হওয়া, মাগরিবের আজান সূর্যটা ডুবে গেছে, আর মুয়াজ্জিন মসজিদে আজান দিতে শুরু করেছে। ছেলেরা বুঝে গেল মাগরিবের আজান পড়ে গেল, মানে অন্ধকার হয়ে গেল, দিনটা শেষ। একবার চট করে বলছে আর খেলবো না রে, ধুলোর ঘরটাতে লাত দিয়ে এরকম করে শেষ করে দিয়ে, ধুলোর ঘরটাকে লাত দিয়ে ঘুরিয়ে দিয়ে কইছে পালাটি পালা, সান লেগে গেল। এখন কি না কি চলে আসবে। জি জি, মাস্টার নাসিম সাহেব 2000 টাকা দিয়েছেন। আমি ওনার জন্য অন্তর থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। উনি জালসাতে এসছেন, ঠিক আছে, আমি পরে ওনার জন্য অন্তর থেকে দোয়া করব। এখন বক্তব্যের সময় একটা রানিং থাকছে বক্তব্য, এখন বক্তব্য শুনেন। এবার কি করে, পা দিয়ে ঘেটে ঘুটে ঘরখানি সব রান্না, ভাত ফেলে দিলে, রান্না মাংস ফেলে দিয়ে সব কিছু ভেঙে দিয়ে, বেটার ঘর বেটির ঘর সবকে ভাঙচুর করে এবার কয় জলদি করে পালাটি, না তো মা মারবে। হাঁটি তুই বকরি আনতে যাবি নেটি, বকরি মাঠে পড়ে আছে বিজিন, চল পালা। এবার সবাই মিলে ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গেল কেন? সূর্য ডুবে গেল, মানে দিন শেষ। ওই রকমই বান্দা তোমার জীবনটা খেল তামাশার জীবন। তুমি ছোট্ট ছিলে, খেলতেছিলে, জৈবনে পা দিলে, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। এ চুল পাকিবে দন্ত লড়িবে, এ চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে হাতের লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? মানুষ হইয়া জন্ম লইয়া আখেরাতের জন্য করিলেন কি? এ দুনিয়া মেলা লাগালছো খেলা, একদিন পড়বে ঠেলা। এ দুনিয়া মেলা লাগালছি খেলা, কবরে পড়বে ঠেলা। আজ রাইল আসিবে বুকে তো বসিবে, আজ রাইল আসিবে বুকে তো বসিবে, লইয়া যাবে সাথে। এ সাদের দুনিয়া পড়িয়া থাকবে, এ সাদের দুনিয়া পড়িয়ে থাকবে, সঙ্গে তোমার যাবে কি? মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? আমার বন্ধুরা, আপনার আমার জীবন গোটাই একটা মাকড় গাছের মতন। আপনার আমার জীবন ওই গাছের মতন, যেমন মাকড় গাছ। খুব শর্টে শুনেন, আপনার আমার জীবনটা আল্লাহ
বলছেন যে ওয়াতাফাখুরুম বাইনান নাসি ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তোমার জীবনটা কি এক অপরের সাথে কম্পিটিশনের জীবন। আমজাদ ভাই দুতলা বাড়ি করলে আমি তিনতলা করবো, ওর বাড়িতে 4টা পিলার আছে আমি 6টা দেবো, ওর ছাদ 4 ইঞ্চি মোটা তো আমি 6 ইঞ্চি করবো, ওর গুলি আছে গেলে আমার তো আমি বুলেট নিব, ওই ছোঁড়া নিলে এটা তো আমি ওর থেকে ভালো করব। এইটা হলো কম্পিটিশনের জীবন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের জীবনটা হলো একটা কিষানের মতন, কৃষক। নাবাতুল কুফফার বলেছে, কুফফার মানে এখানে হলো কৃষক, কিষান। যেমন একটা কিষান, একটা কৃষক মানুষ, আপনারা কি আপনাদের মতো বাংলা তো বলতে পারি না, কিষান যাকে আমরা বলি কৃষক। ওই কৃষক কি করে, একটা মাকের দানা মাটির তলে ঢুকিয়ে দিল, মাটির তলে এখন ভুঁয়ে 2 বিঘা ভুঁয়ে ভাই 4 কিলো মাকের দানা, 1 বিঘা ভুঁয়ে 4 কিলো মাকের দানা এবার ঢুকালো। আচ্ছা সবটি গাছ কি বের হয়? ওই যতটি দানা দেয় সবটি গাছ বের হয়? হয় না, ওর মধ্যে কিছুগুলা বাদও যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার পেটটাকে কি বললেন, মহিলাটাকে কি বললেন, যে মহিলাকে জমির উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, নেসাউকুম হারসুল লাকুম, যে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য উর্বর জমি। যেমন জমি তোমাকে কি দেয়, ধান দেয়, মাকই দেয়, তোমাকে ভুট্টা দেয়, তোমাকে গম দেয়, পাট দেয়, সবজি দেয়। ওই জমিতে অনেক রকমের ফসল হয়, কিন্তু এই জমিতে মাত্র 2 রকমের ফসল হয়, একটা হয় ছেলে এবং মেয়ে। আচ্ছা যতটি বীর্য এ জমিতে যায়, যতটি বীর্য এ জমিতে যায় সবটিকে গাছ দেয় ভাই? সবটি গাছ দেয়? দেয় না। বা বিয়ে হওয়া 2 বছর হলো, বাচ্চা 3 বছর পরে হলো, তাহলে এতদিনকার বীর্যগুলো কোথায়? সব মানে বেকার, বাতিল হলো। 9 মাসে ভোর না বাতিল হবে ভাই, বাকিটি বীর্য বাতিল হলো। এবার গাছ কিছু গালা বের হয়, কিছু গালা গাছ বের হওয়ার পরে এত বড় থাকতি এবার কোনো গালা গাছ পোকাতে কেটে দিল, পোকাতে কাটে না কেটে দেয়। তারপরে কিছু গালা এত বড় হয়ে হয়তো মুঞ্জে পোকা ধরে তারপরে মরে যায়। তারপরে কিছু গালা হয়তো এরকম ডগমগ জওয়ান হয়েছিল, মানে একবারে মুচা আসার মতন, আর ঝড় এসে ভেঙে দেয় কড়কড়ে গাছকে। তারপরে কিছু গালা পাকে। সেম মানুষ কিছু গালা মায়ের গর্ভে শেষ হয়ে যায়, কিছু গালা মায়ের গর্ভ থেকে আসার পরে দুনিয়াতে তো বাল্যকালই শেষ হয়ে যায় নাকি? কিছু গালা জৈবনে পা দেওয়ার পরে ওই কড়কড়ে গাছটা যখন মুচা দিতে লাগে আপনি মনে করেন এই ভুট্টাটা হবে, কিন্তু দেখা গেল পশ্চিমা বাতাস এসে ভোজপুরি গাজল শুনবে তাইলে বসবে। লেন জ্বালা সব দিবানা আছে, তেলি শুনি। एगो लड़की भैया कॉलेज में पढ़त रहे, একটা ছেলে একটা মেয়ে কলেজে লেখাপড়া করছিল, দুজনেই লেখাপড়া করে দুজনেরই চাকরি হয়ে গেছে। এবার ছেলে বড়দের ওইখান থেকে ফয়সালা আছে যে আমি তোর তুই আমার। भैया एक दूसरा के चाहेली, और ये लड़का चाहेला। अब का भाई लड़की के तो भाई नौकरी हो गई घर के बगल में, लेकिन लड़का के नौकरी भइल दूर में। एक दिन लड़का माई से जाके कहता कि ए माई, अरे वो जब्बार चाचा के लड़की तहरा के कैसन लागेली, বিয়ে যে করবে তার লেগে মাকে যে কইছে মা জব্বার চাচার বেটি তোকে কেমন লাগছে? कोई अरे बात का बात तू ही खोल के बताबो, ये काहे हमके इधर उधर के बात पढ़ावा ताड़ा बेटा, तू खोल के बोला का बात बा? चे माई हम कहते नहीं कि हमार शादी ओकरे से हो जाई तो ठीक होई। कुछ का कहला? ये बेटा भूल से ही बात ना कहिया, ये हम वो दुल्हन हम घरे ना ले आई। कुछ का है माई ओकरा में का कमी बा? कुछ बेटा ओकर फैशन तहरा के मालूम बा? अंग्रेजी स्टाइल में चोले हाई हील के सैंडल बा। माई लड़का से कहती है कि ये बेटा वो लड़की से तू शादी करबा, ओकर स्टाइल तू जाना तड़ा कि अंग्रेजी स्टाइल में चोले हाई हील के सैंडल बा। देखी के ये कर यू आधा बेटा धड़ के लोगन के दिलवा। एमन करे हाथ से सब ओदिके ताकाय एरकम बेटी ছেলেকে তুই বিয়ে করবি রে বেটা, খবরদার লয়।
कुछ ये माई ए माई जब घरे आई तो कुल सुधर जाई कुछ लिया सुधर सब सुधर जाएगा माँ ये छान ना कुछ ये बेटा तू ओकरा के जानत नहीं खन ओकर जुबान में इतना बेटा ऐसा खराब बा का बताई के बात बात पे देवे लगाली लईकी बड़ा नखड़े वाली जेकरा घरे जाई बन के कनिया नाक में दम कर डाली यामुन मुँह के भाषा नोमरा जार बाड़ी जाबे ओके चाहिए थुबे ना बेटा किंतु यार लोभ ले गेছে যে 30,000 रुपये 30,000 हम ही पाछी ए लेके माई एक बात सुना ना अरे लिखल पढ़ल बिया कि ना पढ़ल लिखल बिया घरे आई तो सब समझ जाई अब बाप के घर के में बाड़ी ना तो यह खाते तनी ऐठ देखावा तड़ी हमार घरे आई तो कुल ऐठन छूट जाई हर बाड़ी तो सब छूट जाएगा माँ कोई रहे अब माई समझदार बिया समझ गई कि बेटा हमार ओकरे के चाहिए तब माई राजी हो गई कि चला बेटा अब तोहरे पसंद के हम का कही तू तो लव मैरिज कर चुकल बड़ तो हम का करी तू को राके तो लव के तो बीमारी धोइले बा तोहर में गलती नहीं के तहरा के तो लव के बीमारी धोइले बा तो बेटा के शादी वो मास्टराइन से कर दिलस अब भैया दू जने अपन अपन नौकरी में गइलस लड़की तो ये के भैया अपन जवार में नौकरी कराती है लड़का गइलस दूरे अब फोन पे माई से कहता कि ए माई कैसन बाड़ू हो कुछ नीमन बेटा भालो अच्छी रे बेटा फोन को माँ के दूर थे कैसन बाड़ी हो कहे नीमन बेटा तोहर पतोहिया के का समाचार बा कहते तर बड़ की खबर के माँ हाँ कह अरे काम धंधा ठीक से करेली कि ना कुछ ये बेटा खूब करेली कहे माई तारा से भाल निक बर्ताव कराती है कि ना कहे हाँ बेटा ये तो कतना निक कराती है कि तनी तू सुन ला हम फोन पे तारा के सुनाब तनी किरकुम को तो भालो करे सुन खूब भालो बहुलिस किरकुम दूगो बेले खातिर रोटी लगे करे झोटा झोटी दूटा उठी बगले कोईते गेली तो झा करे शुरू करे दीछे कहनी दूगो बेले खातिर रोटी लगे करे झोटा झोटी बहु बुझस ना हमरा के सास बबुआ 30,000 टका मास कमा जो हमके सास मनो करे कोनो दिन बहु बुझस ना हमरा के सास बबुआ कैसे ले आइला मेहरी ये में पास बबुआ कैसे ले आइला मेहरी ये में पास बबुआ स्नो पाउडर क्रीम लगा के दिनों रात गम के ली स्नो पाउडर क्रीम लगा के दिनों रात गम के ली एक लोटा पानी मंगला पे आंख दिखा के भन के ली खाली एक लोटा पानी दे तो करो ताकि कुछ क्यों कोहिला तुम्हें एक लोटा पानी मंगला पे आंख दिखा के भन के ली हाय कल युग के नारी पतला पीना दिया साड़ी हाय कल युग के नारी पतला पीना दिया साड़ी गइल तो हर कमाई के आस बबुआ ती मनो को चली हम 30,000 टका मास असबे अरे बेटा 10,000 टका तो साड़ी खाली 1,500 टका चप्पल और मेकअप तो 18,000 खत्म है तुई मनो करछिस जखन आंगनबाड़ी नौकरी है चलो भाई नौकरी जखन लागलो पहले पहले अपनारा कहे तो सुनल छी भोजपुरी आंगनबाड़ी तखन 1,500 टका मात्र बेतन आंगनबाड़ी 1,000 करे शुरू है और 2,000 टकर साड़ी पिंधे एक बार ऐसे कोई छे जाबी ने रे हम जे मास्टर नहीं है रे पढ़ते जाबी ने पढ़ते गेছে एक दिन तक डाके ढुके गेছে तारपर दिन हर बेटा कोई छे अब्बा जी अब्बा थाली दाओ कुछ के तब चाहिए ना थाली केने चाहছিস रे कोई आंगनबाड़ी तो पोलाव दिबे देखें थाली चाहिए तो ताती बनल छनुम के 1,000 के नौकरी में 2,000 के साड़ी है रे आंगनबाड़ी दिले बचपन के बिगाड़ी है रे आंगनबाड़ी जो ने दिन से खुलल भैया ई आंगनबाड़ी बचपन के हाथे किताब नहीं छखित गिरो थारी
কেতাবলা খিচড়ি খাবেলে থালি চাইছে, কেতাব চাহে না, এরকম ব্যাপার। হ্যাঁ, তো স্নো पाउडर क्रीम लगा के दिनों रात गम के ली, एक लोटा पानी मंगला पे आंख दिखा के भन के ली। हाय ई कल इगु के नारी पतला पीनातिया साड़ी, गइल तो हर कमाई के आस बबुआ, कैसे ले आइला मेहरी ये में पास बबुआ, जब से गइला नौकरी पे कुल काम हमरा के करवा बेली, जब से गइला नौकरी पे कुल काम हमरा से करवा बेली, हमरा से आटा सनवा वस बर्तन भी मंजवा बेली, हमरा से आटा सनवा वस बर्तन भी मंजवा बेली। तो हर लब मैरेज के माजा हमर भइल बाटे साजा, तो हर लब मैरेज के माजा हमर भइल बाटे साजा, रोग भइल बा हमके जबरदस्त बबुआ, कैसे ले आइला मेहरी ए में पास बबुआ, कैसे ले आइला मेहरी ए में पास बबुआ। এতগুলো কিছু যা করার পরে এত টাকার আশাই লোকটা বিয়ে করলো মাস্টারনিকে, তবে টাকা গালা কার হবে, কার জন্য? যখন আপনারা দুজন ছিলেন মনে করেন আমার, আর যখন বাচ্চা হয়ে যায় তখন মনে করেন ছেলের। এবার যখন ওই টাকাগুলো নিজের জন্য যতদিন ছিল, তারপরে ছেলে মেয়ে হওয়ার পরে চিন্তা তখন হয়ে গেল ছেলের কাছে, ছেলের জন্য কিছু করতে হবে। আমার ভাইয়েরা, যেমন আপনাকে উদাহরণ দিলাম, ওই মাকড় গাছ কিছুগুলো ছোটতে শেষ হয়ে যায়। একটা মানুষ যাদের বাচ্চা কোনটা পেটে নষ্ট হয়ে যায়, কোনটা হতো কোলে মরে যায়, কোনটা যুবক ছেলে, যেমন আপনি মনে করেন এই ছেলে আমাকে কামিয়ে খাওয়াবে, আপনি মনে করেন যেমন মাকড় গাছটা এবার খুব মোটা হয়েছে, মোচাও দিতে লেগেছে, মনে করেন দানাটা বাড়ি আসবে, কিন্তু পশ্চিমা বাতাসে এসে গাছটাকে ভেঙে ফেলে দিল। ওই রকম যুবক ছেলে আপনার বাড়ি থেকে কামাই করতে বের হয়েছে, রাস্তায় এবার পাঞ্জি পাড়ায় ট্রাকের তলে চেপে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছু গালা যেমন গাছ আখির পর্যন্ত 6 মাস টিকে, ওরকম কিছু মানুষ আখরি বয়স তাক বাঁচে। যখন দেখবেন যে লোকগুলো বয়স পায়, যে গাছটা পুরো বয়স পায়, ওর গোড়ার পাতা সাদা হয়ে আসে, প্রথম থেকে গোড়ার পাতা শুকিয়ে আসে। আপনি নিজে ভালো করে কালকে মাথাটা দেখিয়েন, প্রথম যেটা ছোট চুল, ওই ছোট চুলটা সাদা হয়, প্রথম ছোট চুলটা সাদা হয়, তারপরে এবার এক এক করতে করতে চুলগুলো সাদা হয়ে যাবে, গাছের পাতা পাকতে লাগে, আর গাছের ওপরে এবার কিন্তু শুকড়া পড়ে যায়। ওই রকমই মানুষের গতরের ওপরে দেখবেন আপনার এখন জওয়ান বয়স, দেখেন শরীরের চামড়াগুলো কত টাইট হয়ে আছে, এবার আপনার শরীরটাও ঝুড়া পড়ে যায়। তারপরে গাছটার পাতা শুকার পরও যদি তাকে সাহার দেন, খাদ দেন, আর কিন্তু বড় আর গাছটা টিকবে না, শেষের সময় গাছের গোড়াটা ভুসভুসে হয়ে আর কি হয়ে যায়, তো এবার ভুসভুসে হয়ে পড়ে যায়। ওই রকমই মানুষের জীবনে যখন শেষ বসে পোকা লেগে যায়, এবার আখেরি দিন কিন্তু এরকম হয়ে পড়ে যায়। আমার বন্ধুরা, তারপরে ডাঁটাটাও শুকিয়ে যায়, ওরকম মানুষও শুকিয়ে দুনিয়া থেকে শেষ হয়ে যায়। আমার ভাই জানেরা, তবে এই জীবনটা আপনার কতখানি দামের। আল্লাহ রে আল্লাহ, আজকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কথা বললাম। এই জাহান্নাম ভাইজান আপনি ভালো করে শুনেলেন, আমার মা খালারা শুনেলেন, এতগুলো সম্পদ আপনার জোহরের নামাজ মাকইতে পানি দিতে দিতে চলে গেল। কার জন্য করবেন 5 বিঘা মাকই? আপনার তো 10 কাঠা থাকলে আপনার কোনো আর দরকার ছিল না। আপনার 2 বিঘা ধান থাকলে তো আপনার সংসার চলে যেত। 10 বিঘা কেন করেন? ছেলে মেয়েদের জন্য। 20 বিঘা কেন করেন? ছেলে মেয়েদের জন্য কিছু করতে হবে, জমি জায়গা করতে হবে। এতগুলো করলেন যার জন্য, আর তাকেই দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, সেটা কেমন কথা? আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, শুনেলেও ও বান্দা, ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। ভারতে আপনারা আছেন, ভারতের একটা আইন আছে, যেরকম আমাদের বিহারে একটা আইন আছে কি মদ নিষেধ। কেউ যদি মদখোর ধরা পড়ে, আমাদের বাড়ির আগে দিকে একটা সাঁতালি আছে, যেদিন মানে পুলিশে ধাওয়া করে দিলে মাঠের দিকে দেখা যায় না, খালি দারু খোরের জ্বালাতে একটা লোক। আমি উজু করছি আসরের, আর পালাইতে পালাইতে খালি পুলিশ তাড়িয়ে চলেছে, পালাইতে পালাইতে গেছে কয়েকদিন হলো। আর যাই আর কলের গোড়ে আমি উজু করছি গলিতে, আর ওখানে যাতন কইছে, হ্যাঁ কে হুয়া ভাই,
जब वो थोड़ा पुलिस देख के अच्छा वो हम देख के वो मन को जा रहे हो थोड़ा ऐसे आ रहे हैं आप हमको बोल रहा है बोले हम देख के आए हैं उधर हमको ऐसे जा रहे हैं मुझे हम देख के आए हैं 2 गाड़ी उधर गई है बेचारे हम छुपा रहे हैं आप जाहिर कर रहे हैं लेकिन भैया आज से हम तौबा करते हैं आज से हम कह देते कि अगर आज से पिए तो हम हराम पिएंगे उसको बोले कि भाई आप ऑलरेडी हराम तो पी ही रहे हैं ये कोई हलाल तो पी रहे थे क्या इतना दिन इसका मतलब अब हलाल पी रहे थे कोई कोई जे यार पर যদি খাই তো হারাম খাবো বুঝি यार दिन के তাইলে ও হালাল খাচ্ছিল কত বড় কথা শুনে যাকে চিকন কথা কহেন হ্যাঁ আমি কি মূর্খ লোক ওর কথাতে ভুলছি হ্যাঁ लाज लज्जा तो सब बेची दिए छो बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया घर के सब लोटा थारी फोड़ देला ए भैया बोतल पी के टोटल इज्जत आमदनी एकर 58 खर्चा करेला रुपैया दारू जानी पिया बात मान मोरे भैया बाचल खूचल इज्जत तू उतार देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत गाँव घर के सबके उठाकल एकरा के समझाई के बात नहीं माना था ए भैया बाबू औरी माई के যদি বুঝাইতে যান